ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فلا يعلمن الله الذين آمنوا ولا يعلمن المنافقين وقال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان الصابر فيهم على دينه كالقابض على الجمر আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি তিনি আমাদেরকে আজকের জুমার সালাতে এবং তার পূর্বে খুতবার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই, আর সেটি হলো ফিতনার যুগে আমাদের ঈমানকে কিভাবে আমরা বাঁচাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি পথ এবং পদ্ধতি বাতলে দিয়েছেন। চারিদিকে তো ফিতনা, তাই না? কি পরিমাণ ফিতনা, ফিতনার কোনো সীমা নাই, এত ব্যাপক পরিমাণ, এভরিহোয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে বলেছেন ফিতনাতুর রাজুলি ফি দীনিহি ওয়া মালিহি ওয়া আহলিহি, ব্যক্তির ফিতনা কিন্তু তার সম্পদে, তার পরিবারে এবং তার দ্বীনের ব্যাপারে ফিতনা হবে। আমরা যদি এখন সেদিকে তাকাই, আল্লাহ সুবহানাহু সূরাতুল আনকাবুত শুরুই করেছেন এরকম ভাবে আলিফ লাম মিম, আলিফ লাম মিম বলে এরপরেই আলিফ লাম র, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করছে যে তারা বলবে আমরা ঈমান এনেছি, এরপরে আর তাদেরকে আমি পরীক্ষা করব না, এমনিতে ছেড়ে দেব। আরবি ভাষায় তারাকুন, ইউতরাকু, তারাক শব্দটা আসছে হলো আপনি কোনো জিনিসকে এমনভাবে ছেড়ে দিলেন, ফেলে দিলেন, রেখে দিলেন যেন তাকে কোনো কেয়ারে আনলেন না, তাকে কোনো অ্যাটেনশনে আনলেন না। যেমন আরবি ভাষায় তারিকা বলা হয় এমন একটা গরুর বাছুর অথবা ওটের বাচ্চাকে যেটাকে এক জায়গায় ফেলে রাখছে, কেউ তার খবরও নেয় না, এটাকে বলে তারিকা। তো তারাক মানে হচ্ছে আপনি ছেড়ে দিলেন উইদাউট এনি অ্যাটেনশন, ওদিকে আপনার কোনো মনোযোগই নেই, ফেলে রাখছেন। যেমন ঘরে জামা কাপড়, ময়লা জামা কাপড় অথবা ধরেন পুরান জামা কাপড় এক জায়গায় ফেলে রাখছেন, এটা ধরেন, এটাকে বলে তারাক। তো আল্লাহ তাআলা বলছেন মানুষকে মনে করছে আমি তাদেরকে বানানোর পর, সৃষ্টি করার পর এরপরে ছেড়ে দিলাম, ওদেরকে আর আমি পরীক্ষা করবো না, এমনি এক জায়গায় ফালাইয়া রাখছি, যা তোমার যেভাবে মনে হচ্ছে এভাবে চলো। নো, নেভার, আমি তাদেরকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা পরীক্ষা করেন এবং পরীক্ষা বিভিন্ন উপকরণের মাধ্যমে হয়। কখনো কখনো আল্লাহ তাআলা সরাসরি পরীক্ষা করেন, কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য উপকরণ হয়, সেই উপকরণের মাধ্যমে পরীক্ষা করেন। আমরা এমন একটা সময় আছি যখন পরীক্ষা একেবারে তার সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে। সেটি আমাদের ঈমানের পরীক্ষা, সেটি আমাদের নফসের পরীক্ষা, সেটি আমাদের দুনিয়ার প্রেমের পরীক্ষা, সেটি আমাদের সম্পদের পরীক্ষা, আমাদের স্ক্রিনের পরীক্ষা, যে সকল মোবাইল, ইউটিউব, ফেসবুক আপনারা ব্যবহার করেন সেটার পরীক্ষা, এবং চিন্তারও পরীক্ষা। আমরা আসলে কি ভাবছি এই মুহূর্তে, আপনারা বা আমরা কি ভাবছি, এটাও কিন্তু কি একটা সাহাবায়ে কেরামরা তারা মসজিদে আসার পর তাদের চিন্তা কি ছিল আর আমাদের কি চিন্তা কি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢোকার পর তিনি কি চিন্তা করতেন আর আমরা কি চিন্তা করছি। আমরা যখন সালাতে দাঁড়াই তখন আমাদের চিন্তা কি থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরামের কি চিন্তা ছিল। ফলে সব জায়গায় পরীক্ষা,
আপনি দেখবেন যে পরীক্ষা থেকে বাঁচার আমাদের কোনো সামনে শক্তিশালী কোনো উপায় আমাদের এমনি কেউ বলে দিতে পারছে না। আল্লাহ এবং আল্লাহ রাসূল যে উপায় বলে দিয়েছে সেগুলো ছাড়া কোনো উপায় নাই। পরীক্ষাকে মোটা দাগে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফিতনাতুশ শাহওয়াত, আর একটা হলো ফিতনাতুশ শুবহাত। ফিতনাতুশ শাহওয়াত মানে হচ্ছে আপনি অনেক জিনিসকে ভালোবাসেন, পছন্দ করেন এবং কোনো কোনো জিনিসের প্রতি আপনার চাহিদা তৈরি হয়, এর একটা ফিতনা। আবার একটা হচ্ছে সন্দেহের ফিতনা, ভুল ধারণা, বিকৃত চিন্তা অথবা ধরুন আকীদার বিভ্রান্তি, এরকম কিছু ফিতনা আছে আমাদের। অতএব একটা হচ্ছে যে আমরা অনেক জিনিসকে খুবই পছন্দ করি, চাই, যেমন আপনার অনেক বড় একটা ডিগ্রি লাগবে, অথবা ধরুন এলাকার এমপি আপনার হওয়া লাগবে, অথবা ধরুন আপনার অনেক টাকা পয়সা লাগবে, এটা হচ্ছে আপনি চাচ্ছেন। ওই যে ফিতনাতুশ শুবহাত, যেমন আমরা পড়ছি কি, আপনার বাচ্চারা কোথায় পড়ে, কি পড়ে বলেন তো? ওরা যে স্কুলে পড়ে কি? আচ্ছা, ওরা যে মাদ্রাসায় পড়ে তাও কি পড়ে? আপনি মনে করছেন মাদ্রাসায় দিস ইজ সেফ? আপনি যদি মনে করেন যে দাড়ি রাখছে তাহলে সেফ, হেজাব করছে তাহলে সেফ, জান্নাতুল ফেরদৌসে চলে যাবে। মসজিদে যারা আসে সবাই কি জান্নাতুল ফেরদৌসে যাবে? যদি তাই হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে যারা নামাজ পড়ছে তারা সবাই জান্নাতুল ফেরদৌসে যেত। কিন্তু সবাই কি যাবে? সেখানে আব্দুল্লাহ ইবনে উবাই নাই? আছে তো, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গোষ্ঠী তো আছে সেখানে। অতএব সবাই একেবারে দিনের লেবাস পরিয়া আছে। আমি লম্বা জুব্বা পরেছি, দাড়ি টুপি, আমি খুতবা দেই, বক্তব্য দেই, এই কারণে আমার ঈমান সবার চেয়ে স্ট্রং, এটা মনে করার কোনো কারণ নেই। আমরা অনেক সন্দেহের মধ্যে আছি, দিনদারি নিয়ে আমাদের অনেক ধরনের সন্দেহ আছে। কেউ হারাম কাজ ভালোবেসে করে, ভালোবাসে আরাম কাজ করে না লোকেরা? করে কিনা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, যেই লোকটা সিনেমা দিকে কান্দে, যে মহিলা, এই মহিলাকে ভালোবাসা কান্দে না খারাপ মনে করে কাঁদে? সে তো ভালোবেসি প্যাশনেটলি সিনেমা দেয়। যে জুয়া খেলে ও কি জুয়ারে ভালোবাসে না? যে মদ খায় ও কি মদের ভালোবাসে না? দেখবেন আই লাভ ওয়াইন, ও তুমি আমার প্রেমিকা। মদ নিয়ে কিন্তু গোটা পৃথিবীতে প্রচুর পরিমাণ কি কবিতা আছে। মদ হচ্ছে, মদের এসে ভালোবাসে, মদেই তার প্রেমিকা। আরবদের প্রচুর পরিমাণ কবিতা আছে এরকম, আমাদের দেশেও আছে। সব অশ্লীল বইপত্রগুলো এরকম প্রচুর পরিমাণ মদ, জুয়া, জেনা এগুলো নিয়ে তৈরি। আচ্ছা, বাংলাদেশে যত সিনেমা হয়, এই সিনেমার নাটক, সিনেমার উপজীব্য কি? একটা লোক আরেকটা মহিলারে ভালোবাসে, এক যুবক আরেক মহিলারে ভালোবাসে, এরকম না? এক মহিলা আরেক যুবকের ভালোবাসে। কখনো কখনো বস্তির মেয়ে খুব রাজার ছেলেরে ভালোবাসে, কখনো রাজার ছেলে বস্তির ছেলে রাজার মেয়েরে ভালোবাসে, এরকমই তো। আচ্ছা, এই ভালোবাসাটা কি কোনো হালাল জিনিস না হারাম জিনিস? 100 ভাগ না 99 ভাগ হারাম? 100 ভাগ হারাম। কিন্তু এটা নিয়ে সমাজে চলে কিনা? এই যে নাটক হয় অথবা টেলিফিল্ম, এই যে রমজান আসছে এই সামনে, টেলিফিল্ম নামে যা হবে সবই তো কি হারাম, সবই 100 ভাগ হারাম। 99 ভাগও হালাল, মানে হারাম 1 ভাগ হালাল, এরকম সবই হারাম উপজীব্যকে কেন্দ্র করে। তাহলে বোঝা যাচ্ছে যে ভালোবেসে লোকের হারাম কাজ করে। আবার কিছু কিছু, অর্থাৎ মানুষ হারামের পথে পা বাড়ায় ভালোবেসে। আবার কিছু কিছু মানুষ হারামের পথে অথবা ভ্রষ্টতার পথে পথ বাড়ায় না বুঝার কারণে, না জানার কারণে। তার মধ্যে সন্দেহ আছে, এ কারণে সে করে না, সে বুঝে না আসলে। যেমন বিজ্ঞান আমাদের বাচ্চাদেরকে শেখায়, তুমি যেটা না দেখবা, না বুঝবা, এটা তুমি বিশ্বাস করবা না। এখন আল্লাহ তাআলা কি আপনি দেখছেন? তো বাচ্চারা এই কারণেই তো আল্লাহরে বিশ্বাস করে না। আচ্ছা, আখেরাত কি ওরা দেখছে? আপনি আপনার বাসায় গিয়ে দেখেন, আমরা তো সবাই ভালো মানুষ, আপনার বাসায় গিয়ে দেখেন তো বাচ্চারা আখেরাত সম্পর্কে কি জানে? কিচ্ছু জানে না। ও আখেরাতের ভয়ে একটা হারাম কাজ করে নাই, এরকম আপনারাই কি বুকে হাত রেখে বলতে পারবেন যে আপনাদের বাচ্চারাই করে না? যে ও আখেরাতকে ভয় করে, এই কারণে কোনো হারাম কাজ করে না? আমরা তো সমাজের সবচেয়ে ভালো মানুষ বলে দাবি করি নিজেদেরকে। তার মানে ফিতনা ইজ এভরিহোয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সে কথা বলেছেন, ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা ওয়া ইবতিগাআ তা'উইলি। একদল লোক তাদের অন্তরে বক্রতা আছে এবং এই কারণে তারা কি ফিতনার পথে পা বাড়ায়। এবং অন্যদিকে আল্লাহ তাআলা বলেছেন, আপনি ভালো মানুষ হইলেই যে আপনি ফিতনায় পড়বেন না তা কিন্তু না। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ফিতনা যে কেবল তোমাদের ভালো মানুষদেরকেই, মানে খারাপদেরকেই স্পর্শ করবে, ভালোরা ফিতনায় পড়বে না, এটা মনে করার কোনো কারণ নাই। এটা মনে করার কোনো কারণ নাই। এক খ্রিস্টান পাদ্রী, তার নাম ছিল বার্সেস। সে কি করেছিল?
সে খুবই পাদ্রী, একেবারে ইয়ে থেকে বের হয় না, গির্জা থেকে একেবারে বের, ওইখানেই সবসময় ইবাদত করে, সবসময় ইবাদত করে। কিন্তু ওইখানকারই এলাকার দুই ভাই ছিল, তারা বলে যে আমরা ওই জায়গায় একটা দিনী কাজে যেতে চাই, খুবই ভালো কাজ, দিনী কাজ, বড় ধরনের কাজে, আমরা মিশনারি কাজে একটু যেতে চাই, কিন্তু আমাদের তো একটা ইয়াং বোন আছে, এই বোনটাকে কার কাছে রেখে যাই? আপনি যেহেতু পাদ্রী, খুবই ভালো মানুষ, দিনদার, আল্লাহওয়ালা, দিন প্রচার করেন, আপনার খেদমতে একটু রেখে যেতে চাই, আপনার তত্ত্বাবধানে। বাসাটা একেবারে কি গির্জার সামনে, আপনার তো কোনো টেনশন কষ্ট করতে হবে না, একটু শুধু দেখা রাখেন। বলো কি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি এখান থেকে বের হই না, ফিতনার ভয়ে, চোখে অন্য কোনো নারী পড়ে কিনা, তোমার বোনের আমি কিভাবে দেখে রাখবো? বলে আপনার তো কিচ্ছু করতে হবে না, আপনি শুধু ও এখানে কোনো লোকজন ঢুকে কিনা, আমরা সব খাবার টাবার সব রেখে যাব, কোনো টেনশন করতে হবে না, শুধু আপনি তো একটা গির্জার দরজা থেকে একটু নজর রাখলে দেখবেন, ঠিক আছে? বলছে না, আমার পক্ষে সম্ভব না। 2-3 দিন ওরা বলছে, 3 দিন ডিনাই করেছে। এরপরে তার মনে হঠাৎ করে জাগ্রত হলো, শয়তান এসে তারে বলছে, এই মিয়া, তুমি এত ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তুমি এত বড় একজন পাদ্রী, এই একটা মানে নিরীহ একটা মেয়ে এখানে একা একা থাকবে, তুমি সমস্যা কি? তুমি এখানে শুধু একটু নজর দেবা, আর তো কিছু করবে না, তুমি তো, তোমার দিনদারি অনেক বড় না, তোমার তো কোনো কিছু করার প্রয়োজন নেই, তুমি শুধু একটু নজর দেবা। তুমি এই যে ডিনাই করলা, এই যে লোকগুলো তোমার কারণে একটা বড় ইবাদতে যেতে পারলো না, এই কারণে তোমার গুনাহ হবে না? কে বলছে? শয়তান। তার এখন মনে আসলেই তো আমি, এরা একটা ভালো কাজে যাবে, আমি সাপোর্ট করতে পারলাম না, আমি তোর কিছু, আমি শুধু দরজা দিয়ে একটু তাকিয়ে থাকবো, এতটুকুই। সে পরের দিন তাদেরকে ডাকলো, ভাই না ঠিক আছে আপনারা যান, আমি আছি, আমি দেখে রাখবো নি। এখন তো তারা চলে গেছে, এখন তার 2-3 দিন সময় গেছে, 2-3 দিন পর সে ওইদিকে শুধু মাঝে মাঝে একটু তাকায়, আর কোনো খবর নেয় না, না সব ঠিক আছে। হঠাৎ করে তার কাছে শয়তান বলল, তুমি কি এরকম আল্লাহওয়ালা মানুষ হলে, একটা অবলা মেয়ে এখানে আছে, এই মেয়েটাকে ঠিক মতো আসে, খাইতেছে না কি করছে, তুমি একটা দিন একটু খবরও নিতে পারলা না? অন্তত যাও, যা বাইরে থেকে তুমি অন্তত জিজ্ঞেস করো, এই কেমন আছেন, তোমার কোনো সমস্যা আছে কিনা, কিচ্ছু তুমি কোনো আওয়াজ করবা না, তোমার কোনো সমস্যা আছে কিনা একটু চিরকোটে একটু কাগজে লিখে দিও, আপনি কিন্তু তুমি কিন্তু আওয়াজ শুনবেন, আপনি তো ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, এতটুকু নিলে এটা কোনো সমস্যা না। ওর মনে হলো, আহারে আসলেও তো এটা অবলা মেয়ে, কোনো খবর নিলাম না আমি, প্রতিবেশী তো খবর নেওয়া দরকার। সে গেছে, যে বলছে তোমার কোনো সমস্যা থাকলে আমাকে বইলো, একটু চিরকুট লিখে দিও, সমস্যা নেই, আমি দেখবো নি। গেল আরো 3-4 দিন, হঠাৎ করে এবার শয়তান এসে তাকে বলছে, মিয়া তোমারে হে কি লিখতে পারে কি পারে না, এটা কি তুমি জানো কিছু? সে কি যে লিখতে পারে, তোমার যে চিরকুট লিখে দেবে, এটা সে কি লিখতে পারে কিনা কিছু? তোমার তো এত কিছু দরকার নেই, তুমি শুধু তাকে বলবা তার আওয়াজটা, যে তুমি শুধু আমার বলবা যে তোমার কোনো প্রয়োজন আছে কিনা, তুমি বলবা আছে অথবা নাই, ব্যাস। এর থেকে তোমার কি আসে যায়, তুমি তো সারাদিন গির্জায় থাকো, সারাদিন ইবাদত করো। সে আসলেও তো ঠিক। সে এবার গেল, যাওয়ার পরে তারপরে সে তারে জিজ্ঞেস করলো ওইখান থেকে, এখন মেয়ে আওয়াজ করছে, না আমার কোনো কিছু লাগবে না, ভালো ঠিক আছে, আমার আর কোনো কিছু, অন্য কোনো কিছু লাগবে না। এভাবে গেল, যাওয়ার পরে এরপরে শয়তান তারে বলল, আরো 3-4 দিন এভাবে গেল, শয়তান তারে বলল, দেখো একটা মেয়ে তো, একটা যুবতী মেয়ে, তার মধ্যে কি আছে, একটু লাজ লজ্জা আছে, সে ভিতরে কি আছে নাই, এটা তো তোমার সব খোলসা করে বলবে না, তার তো ভাইরা সব তার প্রয়োজন মেটাতো, এখন একটা বেগানা পুরুষ তার প্রয়োজন মেটাবে, এটা কারণে সে তো না বুঝেও বলতে পারে, অথবা সে আড়ষ্টতা, একটু লজ্জার কারণে বলতে পারে যে না সব আছে, আসলে তো নাও থাকতে পারে। তোমার কিচ্ছু করার দরকার নাই, তুমি শুধু একটু বলবা যে ঠিক আছে তুমি কেমন আছো, তোমার দরজার ভিতরে কি আছে একটু দেখি আমি, আসলে কি তোমার রান্না বান্না ঠিক মতো হচ্ছে কিনা, একটু দরজাটা খুলে তুমি একটু ভিতরে একটু তাকিয়ে চলে এসো, ও এক সাইডে থাকবে। বলে হ্যাঁ আসলেও তো ঠিক। এরপরে দরজা খুলছে, একটু ভিতরে গেছে, এরপরে দরজা খোলার পরে চলে এসে না সব ভিতরে, একবার তাকিয়ে চলে এসে শয়তান এসে তাকে বললো, মিয়া ভিতরে তো তুমি দেখছো আসলে কিছু আছে কিনা, তুমি তো একবার তাকাইছো, কিন্তু ভিতরে আসলে কি খাবার টাবার আছে কিনা এটা তো তুমি দেখো নাই, পাতিলটাতে রান্না হচ্ছে কিনা, আচ্ছা এতদিন বাজার ছাড়া একজন মানুষ থাকে কেমনে, এটা তো আর ফ্রিজের যুগ না যে ফ্রিজে সব রেখে দিছে, তুমি একটু যাও একটু খবর নাও আসলে আছে কিনা। এবারে আচ্ছা আসলেও তো ঠিক, আচ্ছা ঠিক আছে, একেবারে নিচের দিকে তাকিয়ে যা ভিতরে তোমার কোথার কি কি আছে, যা দেখলো যে আসলে খুব বেশি কিছু নেই। শয়তান তারে বলছে, তুমি ওরা একটু বাজার করে দাও। এবার গেছে একটু বাজার করার জন্য, বাজার করে এরপরে বাজার দিয়ে এসছে। এখন এরপরে শয়তান তারে গিয়া বললো, আচ্ছা সমস্যা নেই, বাজার করে দিছো, ওর একটু খোঁজখবর, একটু বসে তার সাথে একটু কথা বলো, তার অনেক কষ্ট, একা একা থাকে দীর্ঘদিন পর্যন্ত, মন খারাপ হয়ে যেতে পারে, একটু তার একটু কথাবার্তা শোনো, মানসিক সাইকোলজি, মানসিকভাবে রোগী হয়ে যায় এক জায়গায় থাকলে,
তো তুমি একটু যাও, একটু বসে শুধু তার কথা শুনে, আর কিচ্ছু করো না, তুমি তো আর তার সাথে অন্য কোনো কিছু করবে না। সে বলে আসলেও তো আমি তো আর অন্য কিছু করবো, আমি তো কত ভালো মানুষ, যাই। এরপরে তার সাথে গল্প করছে, এরপরে প্রত্যেক বেলায় তার সাথে গল্প করতো, এরপরে তার সাথে রাতে থাকা শুরু করে দিচ্ছে। এরপরে কি তার সাথে রাতে থাকা শুরু করে দিছে। এরপরে তো যা হওয়ার হয়েছে, ভাইয়েরা এসে দেখে তার অলরেডি কি তার বোনের বাচ্চা হবে। এবং কি হইলো পরে শোনা গেছে বার্সিসি কাম করছে। এরপরে বার্সিসের ফাঁসিতে ঝুলাইছে। শয়তান যে কোত্থেকে এসে আপনারে কোথায় নিয়ে যাবে, শয়তান তো আসলে কি করে, একটু শুধু হালকা একটু আঁচড় লাগিয়ে দেয়, শুধু একটু হালকা আঁচড় লাগে, এর বাইরে শয়তান কিছু করে না। শয়তানের ব্যাপারে আল্লাহ কি বলছেন, আল্লাহ দি ইউয়াসবিসু, ওকে মারামারি লাগায়। শয়তান কোনোদিন মারামারি লাগিয়েছে কোথাও? ও লাগায় না। ও শুধু আপনাকে বলছে তুমি রাগান্বিত হয়ে ওই কথাটা বলো, ব্যাস। ও এরপরে জানতে চলে গেছে। কোরআন আল্লাহ তাআলা বলেছেন কি, আল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস মানে কি? খান্নাস মানে কি? শয়তান না, শয়তান তো বটে। খান্নাস মানে হলো যে একটা কথা বলে এরপরে এখান থেকে চলে যায়, একটা কথা বলে এরপরে চলে গেছে। মিয়া তুমি এর সাথে কথা বলো, তোমার বাপের ওর বাপ একবার গালি দিছিল না, শেষ, ও চলে গেছে এরপর এখান থেকে আর নাই। এরপরে তো আপনারা এবার দুজন মারামারি করে মাথা ফাটায় ফেলাইছেন। শয়তান মূলত এই কাজটি করে। অতএব এইরকম ভালো মানুষকেও শয়তান কিন্তু বিভ্রান্ত করে। এবং এ কারণে আমাদের আলেমদের মধ্যে অনেকেই তারা বলতেন যে অন্যান্য লোকেরা তো তারা জাহান্নামে যাবে বিভিন্ন কারণে, কিন্তু নামাজিরা যারা মসজিদে আইসা নামাজ পড়ে আল্লাহওয়ালারা, এদেরকে শয়তান বিভ্রান্ত করে মূলত হিংসা দিয়া, বিদ্বেষ দিয়া, মাসালা দিয়া, ও ওই আমলটা করে নাই, অতএব ও জাহান্নামী, ব্যাস শেষ। আল্লাহ তাআলা বলবেন আমার জাহান্নাম কি তোমার দায়িত্ব দিছিলাম নাকি যে তুমি জাহান্নাম ডিস্ট্রিবিউশন করো, জান্নাত ডিস্ট্রিবিউশন করো? আছে কিনা এরকম? অমকে বেদাতি, অমকে আমার মানহাজি না, অমকে আমার পথের, আমার মতের না, আমার এই না, অতএব ও জাহান্নামী, ও বেদাতি, অথবা ওর কথা আমি শুনবো না, ওর আমি দেখবো না, ওর চেহারাও দেখবো না। শয়তান দেখছে যে ওরে তো এইভাবেই পথভ্রষ্ট করা যায়, খুব ভালো নিয়ত, সহি নিয়ত, কিন্তু ওই সহি নিয়তের মাধ্যমে শয়তান ঢুকে গেছে। আপনাকে ফিতনা কোন কোন জায়গায়, এই জায়গাটা বুঝতে হবে। আমি এই জায়গাটাতে সময় অনেক কম, কিন্তু আমি কয়েকটা আউটলাইন আপনাদেরকে একটু দেখতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদ আল জামার। এমন একটা সময় আসবে যখন মানুষ দিন এর উপর থাকা হচ্ছে একটা জ্বলন্ত কয়লা হাতে রাখার মতো হবে। এবং তিনি বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম, তোমরা ভালো আমল করো, তাড়াতাড়ি করো, কারণ ফিতনা এমন ভাবে ছড়িয়ে পড়বে যেমনি ভাবে ভয়াবহ অন্ধকার রাত সবকিছুকে কি করে, সবকিছুকে ঘিরে রাখে, কিচ্ছু আপনি দেখতে পান না। ইভেন আপনার হাত যদি আপনি একটু আগিয়ে দেন তাহলে দেখবেন না। এরকম একটা ভয়ঙ্কর সময় আসার পূর্বে তোমরা ভালো কাজ করো। ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, খুবই ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সকালবেলায় লোকটা ইমানদার, কিন্তু সন্ধ্যাবেলা কি কাফের। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, সন্ধ্যায় মুমিন কিন্তু সকালবেলা কাফের। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, সে দুনিয়ার সামান্য জিনিসের বিনিময়ে দিন বিক্রি করে দেবে। এরকম একটা সময় এখন আছে কিনা দেখেন। সকালবেলা দেখতে খুবই মোমেন, ইমানদার, দিনদার, আল্লাহওয়ালা, কিন্তু ওই যে দোকানের কাছে যাওয়ার পরেই শেষ, ইমান পুরাটাই বেচা ফেলাইছে। এরপরে অমকের গালি, তমকের বিরুদ্ধে কথাবার্তা, অমকের এই তমকের সেই। অথবা বুড়ো মানুষ মসজিদ থেকে বাইরে এরপরে ওইখানে যে একটা নর্তকী নাচতেছে, নাচটা দেখতেছে। সিনেমায় কি নর্তকী নাচে না? অধিকাংশ এখন দোকানের সামনে বা দোকানের ভিতরে টেলিভিশন আছে না, এবং ওইখানে বসে দেখাই কারা। পোলাপাইন তো ওখানে বসে না, কারণ পোলাপাইন তো খায় গাঁজা, অথবা ও খেলে জুয়া, অথবা ওখানে বইয়া থাকে বুয়ারা, অথবা পোলাপাইন তো এখন কম্পিউটার গেমস, ওর কাছে মোবাইল, ওর এটা দেখা লাগে না, এখানে বসে দেখা লাগে না। বুড়ারাও তো টাচ মোবাইল চালাইতে জানে না, ও এখানে বসে বসে দেখে বুড়ারা। তাহলে আপনি সকালবেলা ইমানদার, সন্ধ্যাবেলা এরকম, রাতের বেলা কোরআন তেলাওয়াত করেছে, খুবই তাহাজ্জুদের নামাজ পড়ছে, সকালবেলায় গিয়ে হারাম ব্যাংকে চাকরি করে কিনা, অথবা সকালবেলায় গিয়ে হারাম বিক্রি করতেছে। আমি বহুত আল্লাহওয়ালা লোকেরই দেখেছি যে প্রচুর পরিমাণ আল্লাহওয়ালা, কিন্তু বেঁচে যা পুরোটাই হারাম। দেখবেন আপনাদের এলাকায় বিড়ি বেচে, কিন্তু সে কি করে, নামাজে খুবই দিনদার, একেবারে কয়েকবার চিল্লা হয়ে গেছে, কিন্তু বেচে বিড়ি। এখন সে মনে করছে যে এতে সমস্যা কি, বিড়ি তো আর আমি খাই না। সে যে তার পুরো ইনকামটা হারাম হওয়ার কারণে তার কোনো ইবাদত কবুল হচ্ছে না, এটা বুঝেই নাই। তাহলে সকালবেলা, রাতের বেলা সেই ইমান এর একেবারে চূড়ান্ত অবস্থায় আছে, তার যদি নামাজ পড়ে কান্নাকাটি, কিন্তু দিনের বেলা পুরোটাই হারাম। অথবা অনেক বড় দিনদার, আপনারা দেখেছেন বাংলাদেশে এরকম অনেক ঘটেছে, কিছুদিন আগে এরকম ঘটেছে। কোন একজন লোক
বিশাল দাড়ি, হাজি, এরকম ভয়াবহ অবস্থা। কিন্তু তার মেয়ে সুন্দরী প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে, এই কারণে সে কি পাবলিক জনসম্মুখে এসে বলছে আলহামদুলিল্লাহ, আমার মাইয়াটা সুন্দরী প্রতিযোগিতা ফার্স্ট হয়েছে, আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ। না এরকম আপনারা কি দেখেন নাই? আপনারা হয়তো দেখেন না, কিন্তু আসলে ঘটনাটা এরকম। লোকেরা তাদের বাচ্চা, এই যে যারা সুন্দরী প্রতিযোগিতা বাংলাদেশে যে মেয়েরা সুন্দরী প্রতিযোগিতা ফার্স্ট হয়, ওরা কি সব হিন্দু? ওরা কি সব খ্রিস্টান? সব মুসলমান। এবং দেখবেন যে মা কিন্তু, আচ্ছা আপনারা দেখবেন বাজারে গেলে ইয়াং মেয়েরে এরকম জামা কাপড় পরে নিয়ে আসে, ওইদিকে তাকাইলে আপনি ইমান প্রায় যায় যায় অবস্থা, কিন্তু মা কিন্তু একবার হেজাব পরে আসছে পুরা। না এরকম আছে, সে বুঝেই না। হ্যাঁ, দাদি নাতির এরকম এরকমই চলছে। তার মানে সেই সকালবেলা অথবা ইমান, অথবা তার মধ্যে একটু ইমানের ভাব আছে, কিন্তু এসে বিকালবেলা অথবা বাজারে গিয়ে বিক্রি করে ফেলছে। আপনাদের বোনেরা, যেমন আপনাদের স্ত্রীরা, তারা বাজারে গিয়ে যখন একটা পুরুষের সাথে একেবারে হাসি তামাশা করে, ভাইয়া কত টাকায় দেবেন, একটু কমান না, হ্যাঁ আপা আপনার জন্যই শুধু একটু কমাইতেছি, এই যে আপনার স্ত্রী আপনাকে বাদ দিয়ে দোকানে গিয়ে বাজারে গিয়ে এরকম জিনিসগুলো কিনতেছে, তো আপনি তো দায়ী। আপনি সকালবেলা নামাজ পড়ে লাভ কি? ফজরে আপনি জামাতে নামাজ পড়ছেন, আপনার বউ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতেছে, এই লোকের জান্নাতের কাছেও তো যেতে পারবে না। আল্লাহ রাসূল বলেন নাই 3 ধরনের লোক কোনোদিন জান্নাতে যেতে পারবে না, জান্নাতের গন্ধ পাবে না? আছে কিনা হাদিস? তোমাদের এটা তো একদল, এটা একটা ক্যাটাগরি, এটা তো একটা ক্যাটাগরি। ফলে একবার দেখা যাবে যে উপর থেকে একটা ইসলামিক টাইটেল, মানে 30টা লকব আছে, আল্লামা অমুক 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 অমুক, কিন্তু ভেতরে পুরাটাই কি ভণ্ডামি, পুরাটাই ভণ্ডামি, কিচ্ছু নাই, দিন ভিতরে কিচ্ছু নাই, কিন্তু উপরে বহুত ফিটফাট। আমি বহু ওয়াইজের কথা জানি, ফজরের নামাজ সর্বশেষ কবে পড়ছে তার মনে নেই, এটা ফেরেশতারে জিজ্ঞেস করতে হবে, বলো আমি সর্বশেষ ফজরের নামাজ কবে পড়ছি। কার পড়ে না, সে ফজর নামাজ পড়বে করতে, সে তো কি করে ওয়াজ করতে করতে তো সে তারপরে আসার সময় ঘুমায়, দুপুর পর্যন্ত ঘুমায়, আবার ওয়াজের জন্য প্রস্তুতি নেয়। এরকম অসংখ্য আছে। আমাকে নিজের সামনে বলছে যে কত সর্বশেষ কবে যে ফজর নামাজ পড়ছি মনে নাই, ওয়াইজরা বলছে। প্রিয় ভাই, আমি 7-8টা সংকটের কথা আপনাদেরকে একটু বলতে চাই, এটা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন কাইন্ডলি। শুধুমাত্র মানে এটাকে মনে করেন যে এক ধরনের আনন্দের কথা আমি বলছি, ব্যাপারটা কিন্তু তাই না। আমাদের ফিতনা আছে, আকীদার ফিতনা, চিন্তার ফিতনা, নাস্তিকতা, সেকুলারিজম, আপনি দিন নিয়ে ঠাট্টা বিদ্রোহ করা, এই জাতীয় ফিতনার মধ্যে আমরা ব্যাপকভাবে ডুবে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন কিনা এই বিশ্বাস আমাদেরও নেই। বিশ্বাস করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আছেন, আল্লাহ তাআলা যে সব কিছু দেখেন, এই বিশ্বাস আমাদেরও নেই। যদি আমাদের বিশ্বাস থাকতো তাইলে কি আমরা অন্যায় করতে পারি? অতএব আমরা মুখে বলি আসলে বিশ্বাস নেই। বিশ্বাস কি মুখে থাকে না অন্তরে থাকে? অন্তরে থাকে। তাহলে অন্তরে নাই। এই বিশ্বাস থাকলে একজন মানুষ কিভাবে অন্যায় করে, কিভাবে হারাম কাজ করে, কিভাবে সে মিথ্যা কথা বলে, কিভাবে মানুষের রক্ত জড়ায়, কিভাবে চুরি করে, দুর্নীতি করে, ডাকাতি করে, তাহলে বুঝেছে এখানে একটা বড় সংকট আছে। আচ্ছা কিয়ামত, আজকে আপনারা ভূমিকম্পের কথা দেখছেন কিনা? আচ্ছা 5 সেকেন্ড যদি ভূমিকম্পটা থাকতো তাহলে কি হইতো? আপনারা তো জানেন কিয়ামত হবে কবে? শুক্রবার। আজকে শুক্রবার না? আচ্ছা কিয়ামত হয়ে যেতে পারতো না? আচ্ছা কয়জন আমার প্রস্তুতি ছিলাম আজকে কিয়ামত হলে আমি রেডি? ঠিক আছে, কয়জন ছিলাম যে রেডি? আমাদের অবস্থা কি ছিল? আমরা একটা ইউনিভার্সিটিতে ছিলাম, সেখানে আমাদের একটা লেকচার ছিল প্রায় 12-1500 লোক। তো আমরা ওইখানে আলোচনা করলাম, আলোচনা করে ওইখানে বের হয়ে গাড়িটা দাঁড়াইছে, এই হলো বিল্ডিং শেষ, এই বিল্ডিং শেষ, আমরা এখানে দাঁড়াইছি, এতটুকুই, এবার এতটুকু দাঁড়ায় গাড়িতে উঠবো। এই সময় যেভাবে ভূমিকম্প হয়েছে আমরা তো ভয় পেয়ে গেছি। এরকম ভূমিকম্প আমার জীবনে আমি দেখিনি কখনো। এতটুকু বের হয়েছে। আমরা আসার সময় আলোচনা করতেছিলাম, আমরা যে আন্ডারগ্রাউন্ডে ছিলাম, আন্ডারগ্রাউন্ডে যদি ভূমিকম্প হয়ে যদি বিল্ডিংটা ধসে পড়তে, তাহলে আমাদেরকে কেউ খুঁজেও পেত না। কিন্তু সেই সময় আমরা কি বলতে পারতাম না, ঠিক আছে আল্লাহ রেডি ছিলাম, কোনো সমস্যা নেই। হাউ মেনি পিপল, কতজন লোক রেডি আছে বা রেডি ছিল, সব রাস্তায় বের হয়ে গেছে, সব লোক রাস্তায় বের হয়ে গেছে। কিন্তু ইমানের আপনি দেখেন না, এরপরে কি বাংলাদেশের সিনেমা কমে যাবে? এরপরে কি দুর্নীতি কমবে? এরপরে কি মানুষ ভালো হয়ে যাবে? এটা কি কেউ, আপনি তো আমরা বললাম এটা তাওহীদের সেন্স থেকে, তাওহীদের লেন্স থেকে, না এখানে তাওহীদ আছে। ভূমিকম্পের মধ্যে তাওহীদ নাই? ভূমিকম্প কে ঘটাইছে? আল্লাহ। ইজা জুলজিলাতিল আরদু জিলজালা। এখন দেখেন ভূমিকম্পে তাওহীদ আছে, আর ওরা বলবে না এটা রিক্টার স্কেলে এত এই কারণে হয়েছিল, ওই কারণে একটা কি টেকনোপ্লেট এরকম একটু মাটিতে একটু ধাক্কা লাগছে, এরকম ওরা ওইদিকে ব্যাখ্যা করা শুরু করে দেবে। এরপরে কি করা যায়? আমরা বলছি না, তাওহীদ তো এভরি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনার
গোটা জীবনের নিয়ন্ত্রক। অর্থাৎ তার দৃষ্টিতে, তার চিন্তায়, তাকে সামনে রেখে আপনাকে ভাবতে হবে যে জিনিসটা কি, জিনিসটা কি কি হতে পারত, সেটাকে ওইভাবে চিন্তা করতে হবে। প্রিয় ভাইরা, আমরা সত্যিকারে ইউটিউবের কাছে তো আমাদের ইমান বিক্রি করে দিই প্রতিদিন। ইউটিউবের কাছে আপনি দেখবেন একটা নাটক রিলিজ হয়েছে, এই নাটকটা প্রথম দিনেই, অথবা দেখবেন কিছু মিম টাইপের, এই যে কিছু দেখবেন মানে হাসি ঠাট্টামূলক কিছু কি কিছু কিছু ওই যে ইয়ে করে না, ওই যে হ্যাঁ শর্ট ভিডিও করে না, এগুলো দেখবেন এখন আপলোড করছে মুহূর্তের মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ। আর আপনি একটা খুতবা, একটা লেকচার আপলোড করে দেখেন যে 10 মাস, 1 বছর, 2 বছর, 3 বছরও কি 2 জন, 5 জন, 10 জন, 20 জন, তাও ওই 20 জন ওই আপনি যে কয়েকবার গিয়ে গিয়ে দেখছেন, এটা আপনি আর কেউ না। ঘুরে ফিরে ওরা আসেই না এখানে। ইউটিউবের কাছে তো বেশি দিতেছি ইমান, ফেসবুকের কাছে ইমান বিক্রি করে দিচ্ছি। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা দিন শুধু মসজিদে রাখছি, মসজিদের বাইরে দিন নাই। ইসলাম শুধু মসজিদের বাইরে ইসলাম নাই। আপনার বাসায় যদি ঢুকেন, আজকে আমরা ওইখানে বলেছিলাম, আপনার বাসায় ঢোকার পরে কেউ বলবে না এটা মুসলমানের ঘর, কেউ বলবে না। গত খুতবাটা আপনারা শুনবেন যদি সময় থাকে। আমরা বলছি রাসূল ইসলাম যদি আপনার ঘরে আইসা দরজায় টোকা দেয় যে আমি আপনার ঘরে ঢুকতে চাই, আপনি কি ঢুকাইতে পারবেন? কোথায় ঢুকাবেন? কোথায় বসাবেন? কোন রুমে বসাবেন? বসাইলে তাকে খাওয়াবেন কি? তিনি কি খান? আপনি কি খাওয়াবেন? আপনার পুরাটা আপনি কি বলতে পারবেন? কারণ আপনি যে খাবার দেবেন, জিবরিল এসে বলবে এটা কিন্তু খাবারের মধ্যে হারাম আছে, খাওয়া যাবে না, বলবে না জিবরিল? উনি কি হারাম খাবে? ওনাকে তো আল্লাহ তাআলা জানিয়ে দেবেন, তো আপনি কি দিবেন তাকে? আপনার তো জারি জুরি সব ফাঁস হয়ে যাবে। এবং আপনি সকালে বেলা উনি এসে আপনার দরজায় যখন টোকা দেবেন, তখন কি আপনি বলতে পারবেন ইয়া রাসূল একটু থামেন, ওই যে আমার বাচ্চাগুলো একটু ঘুম থেকে উঠাই, কারণ ওরা আজকে ফজরে ঘুম থেকে উঠে নাই। এই তুমি কি করতেছিল? আপনি চোখ কসলাইতে আসবেন, কারণ আপনি আজকে ফজর নামাজই পড়েন নাই, অথবা জামাতেই পড়েন নাই। Many things may happen. আপনি তো তাকে জায়গা দেবেন। তাহলে আমাদের ইসলাম কেবল মসজিদে, এর বাইরে ইসলাম নাই, এর বাইরে ইসলাম একেবারেই আমাদের কাছে নাই। অতএব জীবনে একেবারে ইসলাম নাই। ইসলামের বিধানকে আমরা ব্যাকওয়ার্ড মনে করি, আনসাইন্টিফিক, এগুলো মানা যাবে না, এগুলো করা যাবে না। আমরা এখন মডার্ন যুগে যে বসবাস করছি, এবং ইসলামকে কেবল কিছু কালচারে সীমাবদ্ধ করে রাখছি, কেবল আনন্দ উৎসব, 2 ঈদ। 2 ঈদের মুসলমান বাংলাদেশে নাই। আমি অসংখ্য নাস্তিককে দেখছি, স্বীকৃত নাস্তিক, এই স্বীকৃত নাস্তিকরা ওরা ঈদের নামাজ মিস করে না। স্বীকৃত নাস্তিক ঈদের নামাজ মিস করে না, জুমার নামাজ মিস করে না। স্বীকৃত নাস্তিক, ও আল্লাহকে বিশ্বাস করে না এবং দিনকে, ইসলামকে বিশ্বাস করে না। যেমন ইসলাম অন্য একটা ধর্মের মতো একটা ধর্ম, এটা কিছু না। আমার বাপদাদা মুসলমান না হইলে আমি হয়তো হিন্দুই থাকতাম, ওদের কথা এটা, কিন্তু সেও কিন্তু নামাজ পড়ে। অর্থাৎ মসজিদে কেবলমাত্র ইসলামকে সীমাবদ্ধ করে রেখেছেন। এটা মূল কারণ কি? যালিকা বিআন্নাহু মুস্তাহবুল হায়াতুদ দুনিয়া আল আখিরা, কারণ আখিরাত ভিত্তিক জীবন না, এটা পুরিয়াটাই কি এটা দুনিয়া ভিত্তিক জীবন। আমরা কেবলমাত্র আপনাদেরকে এখন যদি বলা হয় সবাইকে আমেরিকা যাওয়ার ভিসা দেওয়া হবে, কয়জন ভিসা নেবেন? কয়জন নেবেন না? যদি বলা হয় হাত তোলেন, তাহলে অনেকে হয়তো বা আমাদেরকে দেখানোর কারণে হাত তুলবে আর কি, কিন্তু ভিতরে গিয়ে বলবে আমি কিন্তু আল্লাহ ওনারে দেখানোর জন্য বলছে, আমি কিন্তু যাইতে চাই, তাই না? বাঙালিরা কি ইউরোপে যায় না? তারা টাকা পয়সা মানে ওই যে সমুদ্র পথে পাড়ি দিয়ে যায় না? কি কারণে যাচ্ছে? কি সেখানে কি দিন পাওয়া যায়? ওখানে জান্নাত বিক্রি হয়? ওখানে তো জান্নাত বিক্রি হয় না, সেখানে তো জাহান্নাম বিক্রি হয়। কিন্তু সেজন্যই যাচ্ছে, ওই কেবল কয়টা টাকা পয়সা ইনকাম করবো, কিছু না। তার পরবর্তী প্রজন্ম, আমি এরকম বহু লোকের দেখেছি, তারা ওইখানে গিয়ে এখানে কিছু নামাজ টামাজ পড়তো, কিন্তু ওইখানে যাওয়ার পর পুরাটাই খ্রিস্টানের মতো চলছে, এবং তার মধ্যে কোনো অনুভূতিও নাই। এটাকে সে মানে স্টাইল মনে করছে, এটাকে সে আভিজাত্য মনে করছে, আধুনিকতা মনে করছে ভালো। 2 নম্বর যেটা, তা হলো অশ্লীলতা এবং জেনার ফিতনা, ফ্রিমিক্সিং, পর্ন, এলজিবিটি, এগুলোকে আপনি সর্বত্র দেখবেন। ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ বলেছেন ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, তোমরা জেনার কাছে যেও না। আচ্ছা দেখেন তো, এখন বয়ফ্রেন্ড, আপনারা ছোটবেলা, এখন থেকে ধরুন 30 বছর আগেও আমাদের এলাকায় কি তখনও প্রেম ছিল না? ছিল, কিন্তু কিভাবে ছিল? গোপনে কেউ একজনের কি করতো, একটা চিঠি পাঠাইতো গোপনে, এবং ওইটাও যদি ধরা খাইতো তাহলে পুরো এলাকায় ও কিন্তু ওরে চিঠি পাঠাইছে, তাই না? একজন আরেকজনের সাথে ধইরা হাঁটবে, এটা কেউ কোনোদিন চিন্তা করছে? রাস্তায় আরেকজনের দিকে তাকাবে, কেউ কোনোদিন চিন্তা করেছে? 1990-তে যখন আমি ঢাকায় আসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে দিয়ে আমি একজন ছেলে মেয়েকে একসাথে বসে দেখিনি, একজনকেও দেখিনি। আমি যখন ওইখানকার ছাত্র, আমি ইউনিভার্সিটির ছাত্র, আমার ক্লাসে, আমার ইউনিভার্সিটিতে অনেক মেয়ে ছিল, আমি আল্লাহর কসম একজনকেও চিনি না। একজনের চেহারায় তাকিয়েছে এরকম কোনোদিন ঘটনা ঘটে নাই। এটা কিন্তু আমার জন্য ঘটে নাই যে উনি তো অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, এটা না, এটা মনে করে না। নতুন কালচার এটা কি মানে এটা কি শুধু একটা 2টা জায়গায়? সর্বত্র আপনি গ্রামেও দেখবেন একই অবস্থা।
সর্বত্র এটা এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তো সাধারণ কথা হয়ে গেছে। আমার বিএফ বয়ফ্রেন্ড, আমার জিএফ গার্লফ্রেন্ড, এগুলো তৈরি হয়েছে। আবার নতুন করে চ্যাট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, এরকম বহুত ধরনের ফ্রেন্ড তৈরি হয়েছে। এই ফ্রেন্ড কি জান্নাতি ফ্রেন্ড না জাহান্নামী ফ্রেন্ড? এগুলো সব অবস্থা। পর্নোগ্রাফি এখন তো কমন প্লেস। এবং মহিলারা আপনার বিভিন্ন জায়গায় দেবেন পর্ন গার্ল, পর্ন স্টার, যে পর্নোগ্রাফি পুরা শরীরকে দেহেয়া তারপর টাকা ইনকাম করে, ও নাকি আবার তারকা স্টার। আছে কিনা এরকম সমাজে? অসংখ্য, বাংলাদেশও আছে। এটা পর্ন স্টার। এবং এগুলোর উপরে বিভিন্ন ধরনের ভিডিও চিত্র হয়, সেগুলো আবার ইন্টারভিউ নেয়, এবং ছেলেরাও নেয়, মুসলমান ছেলেরাই না ইন্টারভিউ। এরকম পরিস্থিতি, এইগুলো চলছে চারিদিকে। মানুষের মস্তিষ্ক, রুহ, বিয়ে শাদী, আপনি সব কিছুর মধ্যে যদি দেখেন, এগুলো নোংরা কন্টেন্ট ছাড়া কোনো কিছু নেই। যে আপনার ইয়াংরা বিয়ে করবেন কয়েকদিন পরে, এরপরে আপনার বউডারে কি করবেন, বিয়ে করানোর পরে এক জায়গায় যেখানে বিয়ে হবে ওইখানে ওই যে কি বলেন এটা কি কমিউনিটি সেন্টার বা এরকম কিছু, তাই না? সেখানে ওইখানে আপনার বউরে আপনি এক জায়গায় বসে রাখবেন একটা চিড়িয়াখানার প্রাণীর মতো। এরপরে অনেকে এসে ওইখানে একটু তারে খোঁচা দেবে, তার পাশে গায়ে একটু লাগে ইয়ে করবে, বসবে। কারণ বউ তো আর আপনার একা না, তারও তো বউ, অর্ধেক তো সেও পাবে। আছে কিনা এরকম? যেই পুরুষরা, যে পোলা পাইন তার বউরে এরকম আরেকজনের দেখায়, তার সাথে একটু ছবি তুলবে, ওর তো বিয়ে করাই নিষিদ্ধ ছিল, ও বিয়েটা করলো কেমনে? আর আমরাও তো তাদের কাছেই বিয়ে দিচ্ছে, এবং ওগুলো তো আমরা যাইও। আপনাদেরও তো এইরকম বিয়ে কি আপনারা যান না? তা আপনারা যদি ইমান যদি থাকে তাহলে যান কিভাবে সেখানে? আমরা তো অধিকাংশ বিয়ে এই কারণে বর্জনই করি, বিয়েতেই যাই না। সর্বশেষ কবে গেছে আমার মনে নেই, এখন মনে করতে হবে কবে গেছি। এটা যাওয়ার মতো পরিস্থিতি না তো। এটা এরকম একটা পরিস্থিতিতে আমরা যাচ্ছি। সিনেমা অথবা সিরিজ, আপনি যদি ওয়েব কন্টেন্ট দেখেন, এগুলো সব আপনি ফেসবুক টিপাবেন, কয়েকক্ষণ পরে এরপরে দেখবেন যে আরেকটা হারাম চিত্র চলে এসে আপনি চোখটাকে সেখান থেকে ফেরাতেই পারেন না। এমন অবস্থা হচ্ছে। ব্যভিচার এটাকে রোমান্টিক পর্যায়ে নিয়ে গেছে। ব্যভিচারকে এখন বলা হচ্ছে প্রেম, পবিত্র প্রেম। আছে কিনা? পবিত্র প্রেম, পবিত্র ভালোবাসা। তো পবিত্র প্রেম কেমনি হইল? পুরা জিনিসটা হারাম। এই যেই মহিলা আরেকজনের বউ হিসাবে অভিনয় করছে, অভিনয় কেউ যদি কাউকে বলে আমি তোমারই বিয়ে করলাম, যদি একটা পুরুষ যদি কোনো মহিলারে বলে আর কয়েকজন যদি সাক্ষী থাকে, তাহলে তো বিয়েই অলরেডি হয়ে যায়। হয়ে যায় কিনা? মহিলা হয়তো করতে পারে না, ওলি লাগে, কিন্তু এই পুরুষ করার সাথে যদি বিয়ে হয়ে গেল, আবার যদি ওই মহিলার আরো কয়েকবার আগে বিয়ে হয়, তাহলে এদের কিন্তু প্রত্যেকেরই পরিবার আছে, কিন্তু তারপরে এটা তারা অভিনয় করে যাচ্ছে, মানুষের দেখাচ্ছে, এবং এগুলো আমরা গুগ্রাসী গেলছি। এইরকম পরিস্থিতি হারাম। আল্লাহ যেটাকে হারাম করেছেন, যেই জিনিসগুলোকে আমরা হারাম আল্লাহ বলে দিয়েছেন হারাম, এগুলোকে মানুষ অধিকারী হিসাবে এগুলোকে দাবি করছে না? করে কিনা? আপনার বুঝেন নাই? যেটা আল্লাহ বলেছেন হারাম, এগুলোকে মানুষ অধিকারী হিসেবে দাবি করছে না? এই যে মহিলারা, যে নারীবাদী মহিলারা, এরা যা দাবি করে পুরোটাই তো হারাম, কিন্তু আল্লাহ বলছেন এটা কি আল্লাহ হারাম করেছে, কিন্তু ওরা বলছে এটা আমার অধিকার। মহিলারা বলছে আমার শরীর আমার, আমি যার ইচ্ছা আমি তারে দেব, আমার শরীর আবার আমার যে বেবি ইচ্ছা বেব আমি দেখাবো। এটা কি তার অধিকার নাকি এটা তার জন্য হারাম ছিল? যেটা হারাম এটাকে অধিকার হিসেবে দেখাচ্ছে লোকেরা, এটাকে তার অধিকার হিসেবে দেখাচ্ছে। বাংলাদেশের মতো একটা দেশে এই যে মানে যেটাকে বলে আমরা বিড়ি, সিগারেট, এগুলোর কি বিজ্ঞাপন টেলিভিশন পত্রিকায় আসে না? এটা কি হালাল জিনিস না হারাম জিনিস? হারাম জিনিস, কিন্তু এটা বিজ্ঞাপন দিতে বিক্রি হচ্ছে। আচ্ছা, বিজ্ঞাপনের নিচে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য, এরপরে কি বিক্রি বাড়ে না কমে? বুঝেন না কথা আমার? লেখা যে ধূমপান মৃত্যু আনে, ধূমপানে মৃত্যু আসে, অথবা ধূমপান আছে, এরকম আছে কিনা? এরপরে কি এই বিড়ি বেচা কমছে না বাড়ছে? মানুষ কি পরিমাণ পাগল! লেখা আছে এটা খাইলে তুমি মরবা, এরপরে আরো বেশি খায়, এরপর আরো বেশি খাচ্ছে নাকি? তাই রে বোঝা যাচ্ছে যে এগুলো আসলে আমরা এগুলোকে আমাদের ট্রেন্ড বানাইছি। শয়তান এই সকল জায়গায় প্রচন্ড ভাবে লাভবান হয়েছে। রিবা, আপনি যদি সুদের কথা বলেন, দুর্নীতি, ব্যবসায় ফিতনা, এগুলো কি চারিদিকে নাই? আপনি যে ব্যবসাটা করেন, এই ব্যবসাটা আপনি যে পণ্যটা বেচেন, বাংলাদেশের মুসলমানরা খুবই দাড়িওয়ালা আল্লাহওয়ালা মানুষ ব্যবসা করে, আরে হজ করতে করতে অথবা নামাজ পড়তে পড়তে মাথায় দাগ ফেলে দিছে, কিন্তু পণ্য যেগুলো বেচে পুরাটাই হলো 2 নম্বর না 10 নম্বর, কিছু কিছু নম্বরও নাই, এবং ডেট কি এক্সপায়ার করছে তারপরে বেচে, না না এটা আমি বেচবো, কম দামাগুলো কিনে এরপরে মানুষের কাছে বেচে। এরকম আছে না? আপনাদের এলাকায় যারা বেচে সব আল্লাহওয়ালা মানুষ, সব আল্লাহর মানে ওলি সব, তাই না? ব্যবসা যারা করে দেখবেন সব ধোকার মধ্যে, সব ধোকা কিভাবে দেবে, মানুষের ধোকা দেবে কিভাবে, এটা নিয়ে প্রত্যেকটা লোক এটা ব্যস্ত আছে। আপনি দেখেন ব্যাংকের সুদ, এনজিওর সুদ, তথাকথিত এখন ব্যাংকগুলো বা বিভিন্ন কোম্পানি বানাইছে সার্ভিস চার্জ।
এটাও পুরাটা কি একটা আসলে সুদ সার্ভিস চার্জ নামে তারা খাচ্ছে। এটা দেখবেন সরকারি বেসরকারি জায়গায় আপনি সর্বত্র ঘুষ ছাড়া, এই বাংলাদেশে আমরা নতুন একটা বাংলাদেশের কথা নাকি শুনছি, এটা আরো খারাপ। ঘুষ ছাড়া একটা বিন্দু চলে না, কিচ্ছু চলে না। এটা সিস্টেম। এটা কি এখন সিস্টেম দেয়া লাগে ভাই, এটাই সিস্টেম। এবং এরকম একটা পরিস্থিতি আপনি যাকেই দেবেন প্রত্যেকের অবস্থা এরকম, ওজনে কম দেয়। আপনি যে পণ্য যদি দেখেন, লো কোয়ালিটির পণ্য বিক্রি করা, জাল জিনিস বিক্রি করা, মিথ্যা কথা বলে মানুষকে বিক্রি করা, আল্লাহর কসম ভাই আপনার যদি বিভিন্ন দোকানে দেখবেন দাঁড়িয়েওয়ালা লোকের বসে রাখে, কারণ কি জানেন, এটা একটা ধোকা। আপনি দাঁড়িয়েওয়ালা দেখলেই তো বুঝবেন যে না এই লোকটা ধোকা দেবেন, আসলে ওরে বসাইছি ধোকা দেওয়ার জন্য। বুঝতে পেরেছেন? আমার ব্যক্তিগত এরকম শত অভিজ্ঞতা আছে। দাঁড়িয়েওয়ালা দেখে তারপর দোকানে ঢুকছি, পুরোটা পণ্যই দিছে 2 নম্বর এবং দামও নিছে বেশি, কারণ পরে বুঝছি যে ওরে বসাইছে হচ্ছে ধোকা দেওয়ার জন্য। কিন্তু আপনি এইভাবেই দেখবেন, অথচ আমরা কিন্তু নিজেরাই বলি ভাই মানে এখন তো সব এত কিছু থেকে আর বাঁচা যায় নাকি, এত বাইশটা কি আর চলা যায় নাকি, এত বেঁচে চলা যায় না। এই জন্য এখন সময় খুবই খারাপ। এখন আমাদেরকে একটু কিছু হারাম হালাল মিশিয়ে কি আমাদেরকে খেতে হবে। প্রিয় ভাই, আপনি যে আপনার বাচ্চার জন্য ইনকাম করে নিচ্ছেন, এই যে হারাম ইনকাম করে নিচ্ছেন, আচ্ছা আপনি কি আপনার বাচ্চাকে নর্দমার পানি খাওয়াবেন একটু? না ঠিক আছে, ওর পানির প্রচন্ড পিপাসা, নর্দমার পানি খাওয়াবেন? আচ্ছা নর্দমার পানির চেয়ে এই হারাম জিনিস কি তার চেয়ে অনেক খারাপ না অনেক ভালো? নর্দমার পানিও তার চেয়েও ভালো, ওটা ওর পেটটাকে নষ্ট করবে। কিন্তু ও যে হারাম খাওয়াচ্ছেন, আপনি হারাম ইনকাম করে নিচ্ছেন, তা তোর চেয়ে আরো হারাম 1000 গুণ খারাপ। ও তো দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ও তো কেবল পেটই নষ্ট হবে না, ওর তো কি ইমানও নষ্ট হয়ে যাচ্ছে। আমরা বলছিলাম যে আপনি পুষ্টি, আপনার বাচ্চাকে পুষ্টি খাওয়ান, ওর শারীরিকভাবে বড় হচ্ছে কিনা, তো ইমান বড় হচ্ছে কিনা, তার জন্য তার পেটে কি দিচ্ছেন আপনি? এটা তো দিচ্ছেন হারাম। যা ইনকাম করছেন, আপনারা বলেন তো প্রত্যেকটা মানুষ আপনি যা ইনকাম করছেন তা হালাল কিনা? কিসের উপর ভিত্তি করে আপনি বলবেন এটা হালাল? এটা কিসের উপর ভিত্তি করে বলবেন? বলার কোনো সুযোগ নেই। পরিবারের অবস্থা চিন্তা করে দেখেন, অধিকাংশ পরিবারগুলো এখন দিনই পরিবারগুলোতে ভাঙতেছে। তালাক কি পরিমাণ হচ্ছে, ফেতনা কিন্তু পরিবারে ঢুকে গেছে। ফেতনা কোথায় ঢুকছে? পরিবারে ঢুকছে। গতকাল একজন আমারে বলছে যে 2টা জিনিস কথা রাখে না। বলে কি? বলে যে বউরে বিয়ে করে আনার পর কথা ছিল যে বউ কথা শুনবে, কিন্তু কথা শুনে না। আর যারে সরকার বানাই ও আগে বলছে তোমার কথা শুনবো, তুমি আমাকে একটু নির্বাচন করো, কিন্তু এরপরে যাওয়ার পর আর কথা শুনে না। বউ কথা শুনে না, সরকারও কথা শুনে না, সব কথা ভঙ্গ করে। পরিস্থিতিটা আসলে এরকম। আপনি যিনি আপনার কথা অনুসারে চলার কথা, তার আপনি কোথাও দেখবেন না স্বামী স্ত্রীর অহংকার, দ্বন্দ্ব, সন্দেহ, ছোটখাটো বিষয়, ডিভোর্স, মানে ঝগড়া বিবাদ ইত্যাদি কেবলমাত্র লেগেই আছে। পরিবারের পিতামাতা আপনার সাথে থাকতে পারছে না, কারণ আপনার ওয়াইফ তারে পছন্দ করে না। ঝগড়া বিবাদ আপনার মারে সে সহ্য করতে পারতেছে না। তো এই মহিলা মা হবে কিভাবে? কয়েকদিন পরে সে মা হবে না, তার সন্তানরা বিয়ে করবে না, তখন সে থাকবে কিভাবে? সে এগুলো মাথায় রাখে না। এভাবেই পরিবারগুলো চলছে। ভাই ভাই দ্বন্দ্ব, আত্মীয় স্বজনের সাথে দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি ইত্যাদি চলছে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বলেছেন, আমরা আমাদের পিতামাতার, আপনি বলেন আপনার পিতামাতার সাথে আজকে কয়জন কথা বলেছেন? বলেন, যারা দূরে আছে আজকে কয়জন পিতামাতার সাথে কথা বলেছেন? আপনি জান্নাতে তেলতেলে যাবেন, মার খবর রাখলেন না যে মা আপনাকে জন্ম দিল, যে বাবা আপনাকে এত কষ্ট করে তার খবর রাখলেন না আপনি। আজকে বলেন বাবা মার জন্য দোয়া করেছেন কতক্ষণ, অথবা গতকাল দোয়া করেছেন, আচ্ছা গত 1 বছরে কবে দোয়া করেছেন? ফলে বোঝা যাচ্ছে যে আমরা আসলে এখানেও কি ফেতনার মধ্যে আছি। আমরা মিডিয়া, গান, বাদ্য, বিনোদন ইত্যাদির মধ্যে আমরা আছি। আমাদের অধিকাংশ সময় যায় বিনোদনের মধ্যে। মিডিয়াতে আমরা আমাদের সময়গুলো কাটে। মিডিয়াতে করেন কি? যে আপনারা বলেন যে যারা ফেসবুক চালান, কয়জন বলেন যে আপনার ফেসবুক কেন চালান? কেন ফেসবুক? আপনার ফেসবুকে কাম কি আপনার? আপনি যে ইউটিউবে যান, ইউটিউবে আপনার কাজ কি? আচ্ছা আপনি যে টেলিভিশন দেখেন, কাজ কি? আচ্ছা এখানে যে আপনার রাত্রে যে টক শো শুনলেন, কার টক শো শুনলেন? কার? এটা কি জান্নাতের টক শো? টক শোতে যেগুলো আসে এগুলো অধিকাংশ কি 99% মিথ্যা কথা কয়, কিন্তু আপনি ওগুলো শুনতেছেন এবং মানে খুবই উত্তেজিত। আবার ইউটিউবে তো সব ভুয়া নিউজ। আপনি নিউজ পোর্টাল দেখে আপনি উত্তেজিত, কালকে কিয়ামত ঘটবে, পরশু এটা ঘটতেছে। এগুলোই আমরা এর মধ্যে আমাদের নিজেদেরকে আমরা ডুবে রাখছি। কেবল নিউজ, কেবল নিউজ, কেবল নিউজ, কেবল নিউজ। এত নিউজ দিয়ে যাবেন কই? সাহাবায়ে কেরামরা কি এত নিউজ পাইছে নাকি? ওই সময় তো টেলিভিশন ছিল, এত পত্রপত্রিকা ছিল, এত সোশ্যাল মিডিয়া ছিল, কিছুই ছিল না। কিন্তু তারা পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ না? এই আল্লাহর জমিনে নবী রাসূলদের পরে শ্রেষ্ঠতম জেনারেশন কারা? সাহাবায়ে কেরামের। অথচ তাদের এত তথ্য ছিল না, এত কিছুই ছিল না। তো এই কারণে আমরা এর মধ্যে একেবারে ডুবে আছি। আমরা সেলিব্রিটি ওয়ার্শিপ, মানে আমরা কেবল সেলিব্রিটি, আপনারা কেবল ফলো করেন অমুক সেলিব্রিটি, অমুকের ফেসবুক ফলোয়ার কত, আপনি তার ফলোয়ার, এবং আপনি তা নিয়ে গর্ব করেন আমি তার ফলোয়ার। আপনি তার সাথে একটা ছবি, অধিকাংশ দেখবেন যে বিভিন্ন জায়গায় যাওয়ার পরে ছবি তোলার জন্য ব্যস্ত, কেবল সেলিব্রিটিদেরকে ছবি তুলবে, এবং বিভিন্ন জায়গায় মসজিদে খুতবা দেওয়ার জন্য সেলিব্রিটিদেরকে ডাকে।
আলেম কিনা কেউ ডাকে না, কোনোদিন না। আমরা দেখছি তো কেমন অমকের ফেসবুক ফলোয়ার বেশি, তার চেয়ে ওমরকে ডাকি, তার পেছনে লাইগা থাকে। আর আলেমদেরকে কেউ খবরও নেয় না, ওদের পড়ে আছে এক কর্নারে। এটাও কিন্তু ফেতনা, সেলিব্রিটি ফেতনা। এটা শয়তান কিন্তু সেলিব্রিটি বানায় কে? শয়তান। দিনদার সেলিব্রিটি এখন আবার দিনই সেলিব্রিটি নতুন করে তৈরি হয়েছে। এটাও শয়তানের একটা এজেন্ডা। এগুলো থেকে আমাদের দূরে থাকা দরকার। এটাও আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। সোশ্যাল মিডিয়া, আমি একেবারে সময় সোশ্যাল মিডিয়ার এবং স্ক্রিন ইত্যাদি ফেতনা আছে। সোশ্যাল মিডিয়ার ফেতনা যেটা আমরা বলছি, আপনি স্ক্রিনে কতটুকু সময় কাটান, আপনি স্ক্রিনে করেন কি, আপনার ইনস্টাগ্রামের, আপনার ফেসবুকের, আপনার ইউটিউবের, আপনার টিকটকের ইত্যাদি রিলস, শর্টস ইত্যাদিতে আপনি কি দেখেন? এগুলো তো আপনি কি মজা লাগছে কতক্ষণ পর্যন্ত, কেবল মজা নিলেন। এই মজা কি জাহান্নামে নিচ্ছে না জান্নাতে নিচ্ছে? আমরা জাহান্নাম থেকে মাত্র 1 ক্লিক দূরে থাকি, জানেন? ক্লিক দিলে জাহান্নাম, ক্লিক করলে জাহান্নাম। কারণ এর মধ্যে যে এরপরে যেটা আসবে, একটা মেয়ে এসে অশ্লীলভাবে নৃত্য করছে, আপনি এটা দেখতেছেন কতক্ষণ পর্যন্ত, এবং ওখান থেকে চোখ ফেরাতে পারছি না। গেমস, মোবাইলে বিভিন্ন ধরনের গেমস আছে, অথবা ধরেন কম্পিউটার গেমস ইত্যাদি নিয়ে আমরা ব্যাপক পরিমাণ করেছি। গতকাল আমাদেরকে একজন প্রশ্ন করলো যে আমি রাত জেগে, একটা মেয়ে, সে মোস্ট প্রবাবলি সে আমাদের লাইভে ফেসবুকে, সে মোস্ট প্রবাবলি আলেম পরীক্ষার্থী বা দাখিল পরীক্ষার্থী, এরকম বলে যে স্যার আমার তো ইউনিভার্সিটিতে পরীক্ষার্থী, আমি তো ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার জন্য প্রচুর পড়াশোনা করা লাগে, রাত জেগে পড়াশোনা করতে পারবো কিনা। আমি তাকে সেলুট করি, একটা প্রশ্ন করেছে। আমি বলছি অসাধারণ প্রশ্ন। আমাকে যদি বলতেন আপনি যে আমি ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেবো, রাত জেগে পড়বো কিনা, আমি বলতাম না। কারণ আমি কোরআন হাদিসে কোথাও রাত জেগে দুনিয়ার জন্য পড়তে একবারও দেখে নাই। আল্লাহ রাত বানাইছে হয় কি করার জন্য? ঘুমানোর জন্য, অথবা কি করার জন্য? কিয়ামুল লাইল, কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ রাসূল তা করছেন, দুনিয়ার জন্য উনি পড়ছেন, অথবা দুনিয়ার জন্য সাহাবায়ে কেরামরা করেছেন রাত জেগে। আমি এটা একটাও দেখি নাই, এটা দরকার নাই। আপনি যেটা পড়বেন ওই পড়া জীবনে কোনোদিন কাজে লাগবে না। আপনারা যারা পড়ছেন, যেটা পড়ছেন জীবনে এর আগে কয়টা কাজে লাগতেছে বলেন? একটাও দেখবেন কাজে লাগবে না। আপনি যা পড়ছেন ওইটা কিচ্ছু কাজে লাগে না। আপনি এখন নতুন কাজ করছেন, নতুন জিনিস আপনি করছেন। অর্থাৎ এগুলো থেকে আমাদের বের হয়ে যাওয়া দরকার। উম্মাহি এবং রাজনৈতিক একটা ফিতনার মধ্যে আমরা ভয়াবহভাবে আমরা লিপ্ত হয়ে আছি। এই দেখেন, রাজনীতির নামে দলাদলির কারণে আমরা দাওয়াতি কাজ করতে পারি না, আছে কিনা? অমকে যেহেতু আমার রাজনীতি পছন্দ করে না, তার কথাই শুনবো না। এখন এটা আবার নতুন করে আমাদের মাযহাব এবং মানহাজ এর মধ্যে ঢুকছে। অমকে যেহেতু আমার মাযহাব মানে ওর কথাই শুনবো না। আমাদের ওইখানে কি অনেকে মন্তব্য করে, ওনারে মনে করছিলাম এইরকম, উনি দেখি ওই রকম, এখন থেকে ব্লক, আর কথা শোনা যাবে না। এরকম নাই আপনাদের মাঝে? চারিদিকে শুনে দেখেন, আমাকে যেহেতু আমার আদর্শের না, অতএব বাদ। এটাও কিন্তু ফিতনা। আপনারা হয়তো বুঝেন না, অথবা খেয়াল করেন না, কিন্তু এটাও কিন্তু একটা বড় ধরনের ফিতনার মধ্যে আমরা আছি। এই ফিতনা থেকে আমাদের অবশ্যই বের হওয়া দরকার। এগুলো থেকে বের হতে হলে উম্মা কেন্দ্রিক চিন্তা কতটুকু আছে? আপনি আজকে যা কাজ করেছেন, এই কাজের মধ্যে উম্মার জন্য কতটুকু আছে বলেন? আপনার সারাটা দিন অথবা গত 1 বছর উম্মার জন্য কি কি করেছেন বলেন? যে মুসলিম উম্মার জন্য, জাতির জন্য আপনি কি করছেন? সব তো নিজের জন্য। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, পড়াশোনা, বাড়ি গাড়ি, সব কিছু কেবল আমাদের দুনিয়ার জন্য। এগুলো সব তো প্রিয় ভাইরা প্রকাশ্য, কিন্তু অপ্রকাশ্য কিছু ফিতনা, যেমন রিয়া, ইবাদত করছি কিন্তু মানুষকে দেখানোর জন্য, আল্লাহ তাআলার জন্য না। আবার ধরুন দুনিয়ার প্রেম আছে, সবকিছু হয়তো দেখাচ্ছি। যেমন আমি মাহফিলে যাচ্ছি, আমি ওয়াজ করতেছি, খুতবা দিচ্ছি, মনে হচ্ছে না আমি তো দিনই কাজ করে বেড়াইতেছি, দাঁড়াচ্ছে, কিন্তু আসলে মূলটি কি? ওই যে পকেট আসলে মূল কাহিনী। মূলত এখানে এক জায়গায় দাওয়াত, একজন খুবই আল্লাহওয়ালা দিনদার, এরপরে পাঠাইয়া দেখেন টাকা কম দিয়ে, দেখেন এরপরে ডাকলে আসে কিনা, বুঝতে পারছেন কিনা? প্রচন্ড দায়ী, ভয়াবহ দায়ী, এরপর ডাইকা দেখেন টাকা কম দিয়ে, যে না ভাই আজকে দিতে পারলাম না, আল্লাহর রাস্তায় মাফ করে দিন, এটা শুধু দাওয়াতের জন্য রাখেন। গতকাল আমাকে একজন ব্যক্তি বলেছে যে ওনার এলাকার গল্প বলেছিল, যে ওই এলাকায় একজন মানুষ ছিল, তিনি তার নিজের টাকা দিয়ে আরেক জায়গায়, অন্য জায়গায় তিনি দাওয়াত, মানে নিজের পকেট যতটুকু আছে নিজের পকেট দিয়ে যেত। তিনি বলেছেন ওই গোটা এলাকার মানুষ তার কারণে পরিবর্তন হয়ে গেছে। আমাদের ধরেন মজনু ভাইয়ের কথাই বলি, এই যে ছোট একটা মসজিদ, উনি দেখেন এটা নিয়ে পড়ে আছে, নাহলে কত মানুষ কত টাকা পয়সা ইনকামের জন্য কত কিছু করতেছে। তাহলে একজন মানুষের দাওয়াতে, মানে সরি আমি ভাইয়ের সামনে বলছি, আল্লাহ মাফ করে দিক। আমি যেটা বলছিলাম যে আপনাদের কিছু কাজ তো উম্মার জন্য কিছু করেন না, বলতে পারবেন যে না আমি আল্লাহ এটা তোমার দিনের জন্য করছি, মুসলিম জাতির জন্য করছি, কিছু একটা এরকম কিছু একটা একেবারে অ্যাবসলিউটলি এটা এর জন্য করেছেন। হিংসা বিদ্বেষ এগুলো অন্তরে, যেটা আমি আগে বলছি, আমরা তো একদল আরেকজনকে, অমকের ফেসবুক ফলোয়ার বেশি কেন, আমার কম কেন, অতএব তার পিছনে লাগ, অমকে কেন এত মানুষ তারে পছন্দ করে, অতএব তার পিছনে লাগ, এটা নিয়ে আমরা আছি। এমনকি দিনে এলেম আমরা অর্জন করি কি কারণে?
দুনিয়ার কারণে, যে আমি ওটা পড়লে তারপরে আমি এক জায়গায় ভালো বক্তব্য দিতে পারবো। অধিকাংশ লোক পড়েই কেবলমাত্র বক্তব্য দেওয়ার জন্য। আই নো মেনি পিপল, কেউ কেউ এরকম আছে যে 200 হাদিস মুখস্থ করছে, এইটাই তার জীবনের সম্বল, কারণ এইটাই কয় সব জায়গায়, এর বাইরে আর কিছুই না, এতটুকু মুখস্থ করে নিচ্ছে। অথচ কিছু কিছু জায়গায় দেখবেন অমুকের স্টাইলে ওয়াজ করে, সে 10টা ওয়াজ মুখস্থ করছে, এই 10টাই চারিদিকে বলে বলে বেড়ায়, এটাই তার কাজ। আপনি যখন দিনই জ্ঞান অর্জন করছেন, এটাও কিন্তু একটা জাহান্নামের দিকে আমাদেরকে নিয়ে যাওয়ার আছে, এটাও কিন্তু নিয়ে যেতে পারে। আমরা এরপরে বিভিন্ন জায়গায় ইসলামিক লাগাই, ইসলামিক গান, ইসলামিক অমুক, ইসলামিক তমুক, ইসলামিক মদ, এটা নামটা আল্লাহ বাঁচাইছে, এখনো দেয় নাই, কিন্তু যে কোনো সময় দিয়ে দিতে পারে লোকেরা। কারণ হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের আগে আমার উম্মার মধ্যে একদল লোক আসবে যারা হারাম জিনিসকে কি ট্যাগিং এর মাধ্যমে হালাল বানাইবো, ট্যাগিং দিচ্ছে, ইসলামিক ট্যাগিং দিয়ে তারপর এটাকে তারা হালাল বানিয়ে দেবে। এরকম একটা অবস্থার মধ্যে আমরা যাচ্ছি। আমি 1 মিনিটে বাকি যে কয়েকটা জিনিস আপনাদেরকে বলতে চাই। তাহলে ঈমান বাঁচানোর জন্য আমাদের প্র্যাকটিক্যাল প্ল্যান, 1 নম্বর প্ল্যান কি? সত্যিকার তওবা করেন। চোখটা বন্ধ করেন তো, বলেন না আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এবং প্রিয় ভাইরা, পূর্বের গুনাহগুলো ছেড়ে দেন। তওবা মানে কেবল মুখে উচ্চারণ না, এটা সিদ্ধান্তের নাম যে আমি এগুলো আর করব না। এবং কোরআন হাদিস এবং সালফে সালেহিনের যে মানহাজ আছে সেটা বুঝুন, সেটা পড়ুন, সেটাকে আঁকড়ে ধরুন। যেমন প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন, জামাতে নামাজ আদায় করবেন, তাই না? এটা কেবলমাত্র কমেন্ট সেকশন আর ফেসবুকে দিনদারি দেখায়েন না। ফেসবুকে দিনদারি ইস্যু না, দিনদারি ইস্যু ভিতরে, এরকম সেখানে কেবল দেখান ইস্যু না। এবং যে সকল মাসলা মাসাইল নিয়ে ইখতিলাফ আছে এগুলো ছাড়েন। ফেকা দিয়ে আপনি বাঁচতে পারবেন না, ফেকা আপনাকে জাহান্নামে কোনোদিন নেবে না। আমি কি বুঝাইতে পারছি কথা? ফিক আপনাকে কোনোদিন জাহান্নামে নেবে না, এবং ফিক আপনাকে একেবারে জান্নাতুল ফেরদৌসে নেবে না, নেবে আকীদা। এটা সোজা করেন, ফিকের ব্যাপারে ছাড় দেন। আমাদের অধিকাংশ লোক এই ব্যাপারে কোন তার মাথায় নাই, তার কেবল ফিক, অমুকে কেন ওইটা কইলো, ও তো আমার ফেকের মতো, অথচ যেটা নিয়ে আলোচনা করছে এটা মুস্তাহাব। ফিকা না মানলে কি কাফের হবে কেউ? কিন্তু আকীদা যদি না ঠিক থাকে তাহলে কি হবে? এটাই নাই আলোচনার মধ্যে নাই। 3 নম্বর বিষয় হচ্ছে সালাত, জিকির, দোয়া। এগুলোকে আপনি অবশ্যই আপনার সিকিউরিটি সিস্টেম বানান, এগুলোকে আপনি করবেন। নামাজ এবং 5 ওয়াক্ত নামাজ, যে ইয়াংদেরকে বলি, সব হতে পারে কিন্তু নামাজ ছাড়া যাবে না, এটাকে ধরে রাখতে হবে। এরপরে ফজর এবং এশা জামাতে পড়তে হবে, এটা নিশ্চিত করলে তাহলে নেফাকি অন্তর থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সকাল এবং সন্ধ্যার যে দোয়াগুলো আছে এগুলো পড়তেই হবে, এগুলোকে ছাড়া যাবে না। বেশি বেশি ওই দোয়া, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, এটা বেশি বেশি পড়তে হবে। এরপরে ভালো সঙ্গ, 4 নাম্বার ভালো সঙ্গ, ভালো বন্ধু ইত্যাদি, এদেরকে নিয়ে চলতে হবে। কারণ আল্লাহ তাআলা ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, তাদের সাথে থাকুন যারা আল্লাহকে স্মরণ করে সত্যিকার অর্থে মন থেকে, এদেরকে বন্ধু বানান, এদের সাথে সময় কাটান। এবং 5 নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করেন, এটা ব্যবহার অপ্রয়োজনে ব্যবহার করেন, প্রয়োজন ডিলিট করে দেন। আমি অনেকের জানি তারা ডিলিট করে দিয়েছে। এবং আমাদের যদি সোশ্যাল মিডিয়াতে দাওয়াতি কোনো কাজ না থাকে তাহলে আমরা এটা বন্ধ করে দিতাম, কোনো প্রয়োজন নেই, এর মধ্যে আমাদের কোনো কাজ নেই। অতএব এটাকে আপনাদের যদি কোনো কাজ না থাকে তাহলে এগুলো বন্ধ করে দেন। ইউটিউবে আপনার চালানোর কিছু নেই, বাসায় ইন্টারনেট বন্ধ করে দেন যদি এটার কোনো প্রয়োজন না থাকে। এবং পরিবারকে বাঁচানোর জন্য আপনার দায়িত্ব নেন, ফ্যামিলিকে রুল তৈরি করেন যে ফ্যামিলি কিভাবে চলবে, বাচ্চারা কিভাবে চলবে, অন্যরা কিভাবে চলবে, এগুলো সব আপনারা একেবারে কি নিজেরা রোল করে নেন যে এইভাবে আপনারা আপনাদের কার্যকলাপগুলো করবেন। প্রিয় ভাইরা, এবার আমি লাস্টে যে কথাটা বলতে চাই, আপনার তো আল্লাহর ঘরে আছেন, একটু নিজের অন্তরের দিকে তাকান তো, এবং একবার চোখটা আবার বন্ধ করবেন, বন্ধ করে বলেন 3টা ফিতনার জিনিস থেকে আজকে থেকে নিজকে মুক্ত করবেন। 3টা নিজে মনে মনে সিদ্ধান্ত নেন, এগুলো ফিতনা, এগুলো থেকে আমি আমার নিজকে দূরে রাখতে চাই ইনশাআল্লাহ। এবং আবার চোখটা বন্ধ করে 3টা কাজ, ছোট বড় কিছু চিন্তা করেন না, আমি কোরআনের হাফেজ হয়ে যাবো এটা চিন্তা করার দরকার নেই আপনার, আমি সহিহ বুখারী মুখস্থ করে ফেলবো এটা চিন্তা করার দরকার নেই। 3টা ছোট ছোট কাজ, যেটা দিনই কাজ, এরকম কাজ কখনো ছাড়বেন না, ছোট্ট করে করেন। যেমন আমি প্রতিদিন 5 মিনিট কোরআন তেলাওয়াত করবো, আমি 5 মিনিটই বলি এভরিডে, বাট আই উইল নেভার মিস ইট, আমি এটা করবোই। এরকম 3টা জিনিস চিন্তা করেন তো, আমি 3টা জিনিস কোনোদিন মিস করবো না। যেমন আপনি সকাল এবং সন্ধ্যা জিকির করবেন, বুঝতে পেরেছেন? এটা এতটুকু করেন। আমি শেষে কি বলেছি? চোখ বন্ধ করে 3টা জিনিস ছাড়বেন, এটাকে সিদ্ধান্ত নিতে পারছেন আপনারা? কথা বলেন অনেকে। এবং 3টা জিনিস করবেন ছোট ছোট, 3টা ছোট জিনিসই ছাড়েন, বড় জিনিসের কথা আমি বলি না, আস্তে আস্তে করেন। এরপরে কোনোদিন খুতবায় আসলে জিজ্ঞেস করবো যে কি ছাড়ছেন এবং কি শুরু করেছে, পাবো তো সেদিন উত্তর ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি।
أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم.